আকাশে কখনো রোদ, কখনো মেঘের ছোঁয়া, আলো আর ছায়া মিশে যায় রাস্তাটার বুকে। চাকা ঘুরছে, বাতাস ছুঁয়ে যাচ্ছে। এই পথ যেন নিজের গল্প নিজেই লিখছে। পাথরের দেয়াল রং বদলায় সূর্যের সাথে। দিগন্তের ওপারে লুকিয়ে থাকে রহস্যের ছায়া। নিঃশব্দ এই সৌন্দর্য তবু কত কথা বলে। প্রতিটি দৃশ্যই যেন এক অসমাপ্ত কবিতা। আমার প্রথম যাত্রা আমেরিকার সেই অজানা পশ্চিমে, মরুভূমির বুকে, ক্যানিয়নের গভীরে, যার প্রতিটি বাঁকে খুঁজে পাচ্ছি নতুন এক পৃথিবী। সকাল সকাল পৌঁছে গিয়েছি ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট সকাল 8টায়, যেটা আমাদের ফিলাডেলফিয়া থেকে লাস ভেগাস পৌঁছে দেবে। লাস ভেগাসে নেমে সেখান থেকে রেন্টাল গাড়ি নিয়ে আমাদের যাত্রা শুরু হবে। আমাদের ডেস্টিনেশন অ্যারিজোনার পেজ। সিকিউরিটি চেকে বেশি সময় লাগলো না, আসলে ডোমেস্টিক ফ্লাইট, তাই অত কড়াকড়ি নেই। এখন কোথাও একটা বসবো আর ব্রেকফাস্ট সেরে নেব। সকাল 4:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, কিছুই খাওয়া হয়নি। এখানে এয়ারপোর্টে স্যান্ডউইচ, স্ক্র্যাম্বলড এগস আর এদিকে প্যানকেক দিয়ে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। প্লেন টেক অফ করলো সকাল 8:10-এ আর আমাদের ট্রাভেল ডিউরেশন 5 ঘন্টা। মজার ব্যাপার হলো লাস ভেগাস, নেভাডা অথবা অ্যারিজোনার সময় ডেলাওয়্যার বা পেনসিলভেনিয়ার সময়ের থেকে 3 ঘন্টা পিছিয়ে। লাস ভেগাসে আমাদের প্লেনের ল্যান্ড করার সময় সকাল 10:15। ভেগাসে ল্যান্ড করে সেখান থেকে রেন্টাল গাড়ি নিয়ে আমরা রওনা দেব পেজের উদ্দেশ্যে। যতই আমরা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি, চারদিকের দৃশ্যপট আমূল বদলে যাচ্ছে। নিচে এখন পাথুরে মরুভূমি, বালিয়াড়ি আর ছোট ছোট পাহাড়। ঘড়িতে এখন সকাল 10:15। আমরা ল্যান্ড করছি লাস ভেগাসের হ্যারি রেড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকে আমরা প্রথমে যাব রেন্টাল কার অফিসে, সেখান থেকে গাড়ি নিয়ে আমরা যাব পেজ। এয়ারপোর্টের যতগুলো ঘড়ি সবকটাই রোলেক্সের। আমরা এখন এক টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাব, সেখানে আমাদের ব্যাগ কালেক্ট করতে হবে। লাস ভেগাস এয়ারপোর্টের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যেতে এইরকম ট্রেন কানেকশন রয়েছে। এখানে ব্যাগটা নেব আর তারপর বাস ধরে যাব রেন্টাল কার অফিসে। এইখান দিয়ে বাসগুলো আসবে। আমার মতো অনেকেই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা বাস রয়েছে, এরকম পরপর বাস আসবে। বাসগুলো এয়ারপোর্ট থেকে রেন্টাল সার্ভিস অফিসে ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস দেয়। লাস ভেগাস, এই শহর দিনের আলোয় যতটা নিষ্প্রাণ, রাত্রির বেলা ততটাই প্রাণবন্ত এবং মায়াবী। তবে একটা কথা মানতেই হবে, চারপাশের পাথুরে মরুভূমির মাঝখানে এই শহর অনেকটা মরুদ্যানের মতো। এটা আমাদের গাড়ি, এটাই আমরা রেন্টাল কার সেন্টার থেকে নিয়েছি। এই হলো লাস ভেগাস স্ট্রিপ। এটা আমরা পরে একদিন ঘুরবো, তবে আপাতত আমরা এখন যাচ্ছি ইউটার জায়ান্ট ন্যাশনাল পার্ক এবং সেখান থেকে রাত্রিরে আমরা আমাদের হোটেলে পৌঁছব। লাস ভেগাসকে পেছনে ফেলে এখন আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। শহরের আলো, কোলাহল, ব্যস্ততা সব যেন দূরের কোনো গল্প। গাড়ির সামনে এখন এক দীর্ঘ রাস্তা, আর তার ওপরে ছায়া ফেলেছে চলমান মেঘ। আকাশে আজ রোদ আর মেঘের লুকোচুরি চলছে সারাক্ষণ। কখনো সূর্যের আলো চোখে লাগে, আবার কিছুক্ষণ পরেই ছায়া এসে পুরো ঢেকে দিচ্ছে। এই আলো ছায়ার মিশ্রণেই আজকের যাত্রার সৌন্দর্য তৈরি হচ্ছে। হাইওয়েতে চলছে আমাদের গাড়ি, দুই পাশে খোলা প্রান্তর। দূরে দেখা যায় লালচে পাহাড়ের রেখা। মাঝে মাঝে রাস্তা এত নিস্তব্ধ যে মনে হয়
পুরো পৃথিবী থেমে গেছে। পথে আসতে চোখে পড়ল ছোট ছোট শহর, গ্যাস স্টেশন, কফি শপ আর সেই চেনা আমেরিকান হাইওয়ের ছন্দ। মাঝে মধ্যেই স্টিয়ারিং থেকে বাইরের দিকে চোখ চলে যাচ্ছিল, শুধু আকাশ আর পাহাড় দেখছিলাম। মেঘের ছায়া নিচে নেমে এসেছে, আর তার মাঝেই সূর্যের এক এক টুকরো আলো যেন পথ দেখাচ্ছে সামনে। যত এগোচ্ছি প্রকৃতি তত বদলাচ্ছে। মরুভূমির রং ফিকে সোনালি থেকে ধীরে ধীরে গাঢ় লালচে হয়ে উঠছে। পাথরগুলো ক্রমেই উঁচু হচ্ছে। প্রকৃতি এখানে নিজের শক্তি দিয়ে যেন এক বিশাল মঞ্চ তৈরি করেছে। রাস্তা বেঁকে যাচ্ছে পাহাড়ের ভেতর দিয়ে। প্রতিটি বাঁকে নতুন নতুন দৃশ্য দেখা যাচ্ছে। কখনো উঁচু পাথরের দেয়াল, কখনো দূরের দিগন্তে ছায়াময় আকাশ, তার মাঝে সূর্যের আলো এসে পড়ছে পাথরের গায়ে। দৃশ্যটা পুরো জ্বলজ্বল করছে। এভাবেই আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি আমেরিকার দক্ষিণ পশ্চিমের এক বিস্ময়, যার নাম জায়ান ন্যাশনাল পার্ক। এক জায়গা যেখানে প্রকৃতি নিজেই তৈরি করেছে রং, আলো আর গঠন দিয়ে এক অনন্য ক্যানভাস। এখানকার প্রতিটি পাহাড়, প্রতিটি পাথর, প্রতিটি গিরিখাত মনে হয় সময়ের গল্প বলছে। লাখো বছর আগের পৃথিবীর চিহ্ন যেন আজও এখানে জেগে আছে। গাড়ির জানলায় বাইরের দিকে তাকালে শুধুই বিস্ময়। লাল পাথরের বিশাল দেয়াল, আর তার মাঝে সবুজ গাছপালা, উপরে মেঘের চলাচল, সব মিলিয়ে প্রকৃতি যেন নিজের সম্পূর্ণ রূপে হাজির হয়েছে। বিকেলের পরন্ত বেলায় আমরা এখন প্রবেশ করছি জায়ান ন্যাশনাল পার্ক ইউটাতে। এই জায়ান ন্যাশনাল পার্কে একটা সুন্দর বাস সার্ভিস রয়েছে, যেটা জায়ান ক্যানিয়ন লাইনটা ঘুরিয়ে দেখায়। প্রত্যেক 5 থেকে 10 মিনিট অন্তর এই সার্ভিসটা দেওয়া হয় এবং এটা বিকেল 5টা অবধি চলে। এটাই শেষ বাস, এটা ছাড়বে বিকেল 5টায়। আমাদের হাতে আর কিছুটা সময় রয়েছে। এখন এই বাসটাতে উঠব আর বাকি সিনিক ভিউ পয়েন্টসগুলো আপনাদেরকে দেখাবো। জায়ান ক্যানিয়ন লাইন ঘুরতে হলে এই বাসে করেই আপনাকে ঘুরতে হবে। নিজের গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না, তবে এই বাস সার্ভিসটা সম্পূর্ণ বিনামূল্যে। বাসের জানলা দিয়ে বাইরে তাকালে দুই পাশে লালচে পাথরের দেয়াল দেখতে পাচ্ছি, যেটা সূর্যের আলোতে ঝলমল করছে। প্রতিটি মোড়ে মনে হয় যেন অন্য এক পৃথিবীতে প্রবেশ করছি। গাড়ি চলতে চলতে এখন আমরা ঢুকে পড়েছি জায়ান ক্যানিয়নের ভেতর। লালচে পাহাড়ের দেয়াল উঁচু হয়ে আকাশ ছুঁয়ে আছে, আর প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির মহিমা। রাস্তা যত এগোচ্ছে ধীরে ধীরে চারপাশে উঠে আসছে জায়ান ক্যানিয়ন। লালচে দেয়াল, সূর্যের আলো ছায়ার খেলা আর নিঃশব্দ সৌন্দর্য, যা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রতিটি বাঁক, প্রতিটি প্রাচীর যেন প্রাকৃতিক শিল্পকর্ম, যেখানে পাথরের রং আর ছায়া মিলে তৈরি করেছে এক অদ্ভুত জাদু। বাস রাইড করে ভিজিটার সেন্টারে ফিরে এসেছি।
আর এটা হলো জায়ানের যে রুটটা দিয়ে আমরা গেলাম সেটার একটা ছোট্ট ম্যাপ। জায়ান ন্যাশনাল পার্ক থেকে এবার আমাদের হোটেল ফেরার পালা। আমাদের হোটেল অ্যারিজোনার পেজে। আমরা এখন মাউন্ট কার্মেল হাইওয়ে ধরে এগিয়ে চলেছি। এই হাইওয়েটা জায়ানের পূর্ব দিকের প্রবেশদ্বারকে দক্ষিণ দিকের প্রবেশদ্বারের সাথে সংযুক্ত করে। আমাদের গাড়ি এখন ওপর দিকে উঠতে শুরু করেছে। বাঁকানো রাস্তা, চারদিকে উঁচু পাহাড়, লালচে শিলা, প্রতিটি মোড়ে ভিন্ন দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও রাস্তা সরু, কোথাও রাস্তা বিস্তৃত। এই রাস্তায় ড্রাইভ করাটাই একটা দারুণ অভিজ্ঞতা। জায়ান মাউন্ট কার্মেল হাইওয়ের কিছু দৃশ্য তুলে ধরা রইল আপনাদের জন্য। অবশেষে আমাদের হোটেলে এসে পৌঁছলাম। এই ড্রাইভটা আমার সারা জীবন মনে থাকবে। যেরকম সিনিক বিউটি দেখেছি সেই রকমই ফেরার সময় ঝড় বৃষ্টি আর বজ্রপাতের সম্মুখীন হয়েছি। একটা সময়ে চারপাশে দেখছি ধুধু মরুভূমি, আমার সামনে পেছনে কোনো গাড়ি নেই, আর তার উপর নেটওয়ার্কও নেই। অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে। পাথুরে মরুভূমির মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে এই রকম অভিজ্ঞতা এই প্রথম। এটা সারা জীবন আমি মনে রাখবো। এখন হোটেলে চেক ইন করবো, তারপর ডিনার সেরে রেস্ট। কালকে আবার একটা ট্রিপ। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সিরিজের পরের পর্ব নিয়ে খুব শিগগিরই আমি হাজির হব। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।